রোজার মধ্যে দাম সবসময় বেশি থাকে, এখনো সে একই অবস্থা, কমের কোনো কিছুই নেই। প্রত্যেকটা শুধু কলাই নয়, যে কোনো ফলেরই কথা বলবো আমরা, সব ফলের মধ্যে আগুন ছোঁয়ার দাম। এবং যাদের অবস্থা ভালো আছে তাদের জন্য তো ঠিক আছে, যারা মধ্যবিত্ত তাদের জন্য অনেকই কষ্টকর। তবে আমরা অবশ্যই নতুন সরকার আসছে, ওনার কাছে আমাদের এটা আবেদন থাকবে যেন নেক্সটে এবং আরও এই পরবর্তী কিছুদিনের পরে যেন জিনিসটাকে আস্তে ধীরে কমাই নিয়ে আসুক, যাতে আমাদের সব জনগণ, সাধারণ জনগণ যারা সবাই সব কিছু যেন নিতে পারে সহজভাবে। বাজারের দাম কেমন? বাজারের দাম 80 টাকা কেজি চাইতেছে, এই ঘুরাইতেছে দাম বেশি চাইতেছে? অনেক বেশি তো কইতাছে। কত টাকা বেশি মনে হচ্ছে আপনার কাছে? এটা 80 টাকা কেজি চাই, অনেক ঘুরা 11 দিন গুলা লয়ে যায় না, ইস্তারের টাইম আছে। তরকারির দাম তো অনেক বেশি। কাঁচা বাজার যে বেগুন, মাছ ছিল 170, সেটা 220 টাকা। তা বেগুন হলো 80 টাকা, ছিল 120 টাকা। মানে 2 দিন আগেও তো দাম কম ছিল। কম ছিল, এই 2 দিন হলো অনেক দাম বেশি, অনেক বৃদ্ধি। সবাই বলতেছে দাম নাকি কমছে। না কে বলছে? আমি কিনতেছি একটা লাউ কিনলাম 80 টাকা, 70টা লাউ 80 টাকা। মরিচ কত নিলাম? 20 টাকা, মানে ওয়ারিচ হলো 80 টাকা। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই রমজানকে কেন্দ্র করে যারা ব্যবসায়ীরা আছেন অনেক দাম বাড়েছে, এটা সিন্ডিকেট করতেছে, অনেক দাম বৃদ্ধি। হ্যাঁ, আমি কিনলাম টমেটো, কিনলাম মাছ, কিনলাম টমেটো কত করে কিনছেন? টমেটো 60 টাকা করে নিচ্ছি। এর আগে এরকম 40 থেকে 60 পর্যন্ত আছে। আর যেটা করেন ভালোটা 60। দাম কি কমলো না বাড়লো? না, আগে তো বেশিও ছিল, মাঝে কম ছিল, আবার একটু এখন বাড়তি। এখানে অনেক কোয়ালিটি আছে, বড় আছে, 150 টাকা করে ডর্জনও আছে। তবে ওভারঅল আমি বলবো সবকিছু মিলায় দাম অনেক বেশি আছে। ফ্রুটসের দাম অনেক বেশি। এইটার জন্য আপনি কাকে দায়ী করবেন? একে কাকে দায়ী করব? কাউকে দায়ী করার কিছু নেই, আমাদের দেশের তো চলেই আসছে এভাবে। 80 টাকা 70 টাকা আমি যার থেকে নিলাম, উনি নিল 60 টাকা। কোনো সিন্ডিকেট? অবশ্যই, অথবা তার ব্যক্তিগত, হয় না অনেকে যে তার বেশি লাভে বিক্রি করে। সিন্ডিকেটের চাইতে হয় কি, মত তো আপনা আপনি 1 কেজিতে কেউ 10 টাকা লাভ করে, কেউ চিন্তা করেন আমি 20 টাকা করবো, আমি 30 টাকা করবো। আমার মনে হয় এই কারণে হয়, নাহলে একই বাজারই তো বিক্রি হয় জিনিস, এত পার্থক্য তো হওয়ার কথা না। রমজান মাস উপলক্ষে আপনার যেমন সব জিনিসপত্র বাজার ঘাট, যেমন আলু, পেঁয়াজ, নুন, আমি এমনও শুনছি যে না, লেবুর হালি নাকি 80 টাকা। লেবুর হালি 80 টাকা হয়, আমাদের দেশেই পাওয়া যায়। এখানে খুব বেশি হলে সর্বনিম্ন 40 টাকা হলে মানা যায়, বা 30 টাকা এরকমই। আর সব জিনিসে এমনকি আপনার মনে করেন ফল থেকে শুরু করে আলু, বেগুন, তরকারি, কাঁচা বাজার, মাছ, গোস্ত সব কিছু বাড়তি, মানে এক্সট্রা দাম নিচ্ছে আর কি। মানে এইভাবে মনে করেন যে আমরা সাধারণ যারা চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায়। যেমন আমি কিছু কিনতে গেলে মনে করেন যে বাবা এত দাম দেখে, মানে অল্প অল্প খাচ্ছি আর কি, মনে করে মানে সেভাবেই চলা লাগতেছে আর কি। যে কোনো জিনিস কিনতে গেলে মনে করেন যে মাথায় হাত দেওয়া লাগে।